আসসালামু আলাইকুম। আজকে আমি পটল আর ডিম দিয়ে ভীষণ মজার ইউনিক একটা রেসিপি করে দেখাবো। খুবই মুসমুসে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। বিকেলের চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। খুবই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলো একদম তরতাজা নেওয়ার চেষ্টা করবেন। নরম হলে কিন্তু ভালো হবে না এই নাস্তাগুলো। এখন আমি এই পটলের খোসা একটা পিলার দিয়ে এইরকম করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। আর পটলগুলো একদম কচি নেওয়ার চেষ্টা করবেন, লম্বা বড় বড় সাইজের নেবেন। এখন আমি এইরকম করে সবগুলো খোসা ছাড়িয়ে নেব, আর দুই সাইডের বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এইরকম করে আমি সবগুলো পটল খোসা ছাড়িয়ে কেটে নেব। পাকা পটল হলে কিন্তু ভালো হবে না এই নাস্তাগুলো। সবগুলো আমি এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন আমি মাঝখানে এইরকম করে ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে এইরকম করে ঝুরি ঝুরি করে নিতে হবে। খুবই মজার হয় এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়, মুচমুচে মুখরোচক। সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা বোলের মধ্যে পানি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমি মিক্স করে তারপরে এগুলো চুবিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এই পানিগুলো সব ফেলে দিব। দেখুন এরকম নরম হতে হবে। এখন আমি ভালো করে পানিগুলো ফেলে দিব। তারপরে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, বড় সাইজের 2টা ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে। আদা রসুন বাটা দিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের গুঁড়া হাফ চামচ। পেঁয়াজের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর চাট মশলা হাফ চামচ। সবগুলো ভালো করে মিক্স করে নেব। যেহেতু ডিমের মধ্যে সব মশলা দেওয়া আছে, এজন্য ময়দার মধ্যে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি একটা করে পটল নিয়ে এই ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। এইরকম করে এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে, পটলের গায়ে লাগিয়ে নিতে হবে এইরকম করে। তারপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। ভালো করে ডিমের মধ্যে এরকম করে চুবিয়ে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এইরকম করে সবগুলো পটল আমি ভালো করে কোট করে নেব, তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে ছাড়তে হবে, একসাথে সবগুলো দেওয়া যাবে না। 3টা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একদম মুচমুচে ক্রিস্পি হলেই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। আমি পরের ব্যাচে সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল পটল দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা। আমি ভেঙে দেখাচ্ছি, অনেক মুচমুচে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ।